প্রিয় দর্শক, আপনারা দেখছেন মেঘনা নদীর মাঝ নদীতে হাইমচর এলাকা, চাঁদপুরের হাইমচর এলাকায় ভোলা থেকে ছেড়ে আসা কর্ণফুলী ৩ নামক একটি লঞ্চ, ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় লঞ্চটি চাঁদপুরের হাইমচর মাঝেরচর এলাকায় লঞ্চটি দ্রুত একটি চরে পারে নিয়ে আসা হয় এবং সেখান থেকে আমরা দেখছি যে যাত্রীরা লঞ্চটি চরে আনার সাথে সাথে যাত্রীরা সেখান থেকে যেভাবে পারছে লাফিয়ে লাফিয়ে লঞ্চ থেকে নামছে। আমরা দেখছি লঞ্চের ঠিক পেছনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেখানে এখনও আগুনের যেই ধোঁয়া সেটি বের হচ্ছে। আর এই অবস্থায় যাত্রীরা বেশ ভীত সস্ত হয়ে পড়ে। তারা যেভাবে পারছে তারা এই চরে মাটিতে তারা নেমে পড়েছে। এই ঘটনাটি ঘটে আজ শনিবার সকাল বেলা 11:30টার দিকে ভোলা থেকে ছেড়ে আসা এমবি কর্ণফুলী যাত্রীবাহী লঞ্চ। আমরা যতটুকু জেনেছি 4 শতাধিক যাত্রী নিয়ে এই লঞ্চটি ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে সকালে ছেড়ে আসে। বেলা 11:30টার দিকে চাঁদপুরের হাইমচর এলাকায় মাঝের চর এলাকায় এই লঞ্চটি এলে সেখানে লঞ্চের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর সাথে সাথে লঞ্চটির যে চালক, তার দক্ষতা এবং তার প্রাজ্ঞতায় তিনি লঞ্চটিকে দ্রুত পাশে একটি চর, মেঘনার পাড়ে যে চর, সেই চরে তিনি লঞ্চটিকে তিনি নোঙর করতে সক্ষম হন এবং সেখানকার চরের যে বাসী রয়েছে, চরবাসী মানুষরা রয়েছেন, তারা দ্রুত ছুটে আসেন এবং তারা যাত্রীদেরকে নামানোর জন্য বেশ চেষ্টা চালিয়েছেন। এই দিকটি খুব ভালো ছিল। আসলে মানুষের বিপদের সময় এই যে চরাঞ্চলের যে সাধারণ মানুষ, তারা দ্রুত এগিয়ে আসেন। আর শহরের বুকে যেটি ঘটে সেখানে দেখা যাচ্ছে মানুষ উপকার করার চাইতে মানুষ বেশি ভিডিও এবং সেই দৃশ্যটি দেখার চেষ্টায় থাকেন, কিন্তু চরাঞ্চলের মানুষ তারা এগিয়ে এসেছেন এই লঞ্চ যাত্রীদেরকে উদ্ধার করার জন্য। আমরা যতটুকু জেনেছি যে এই লঞ্চের প্রায় 4 শতাধিক যাত্রী ছিল। তারা ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে সকালে তারা রওনা দিয়েছিল এবং লঞ্চটি চাঁদপুরের হাইমচরের মাঝেরচর এলাকায় আসলে সেখানে ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে এই লঞ্চটিতে থাকা 4 শতাধিক যাত্রী অনেকেই বেশ ছোটোখাটো আহত হয়েছেন, কিন্তু তাদের মধ্যে কোনো বড় ধরনের নিহতের কোনো ঘটনা ঘটেনি বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন এবং লঞ্চ, মহান আল্লাহর রহমতে লঞ্চের যাত্রী সবাই প্রাণে বেঁচে যান।